নমস্কার বন্ধুরা, আমি এখন এই যে প্লাস্টিকের বস্তার উপরে এই যে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা এখন আমি আপনাদের সামনে তুলে দেখাবো যে আমি এই ডিজাইনটা কীভাবে তুললাম আর কটা ঘর নিয়ে তুললাম সেটা এখন আমি আপনাদের সামনে শেয়ার করব। দেখুন আমি প্লাস্টিকের বস্তার পরে এটা কীভাবে তুলেছি। এবার আমি একটা প্লাস্টিকের বস্তায় নিয়েছি, এবার আমি তুলছি। এইখান থেকে আমি ঘরটা নিলাম, এখান থেকে আমি 5টা ঘর নেব। 1 2 3 4 এই 5টা। নেওয়ার পরে আমি একটা বাড়াবো, উপরে একটা কমাবো, আমি আবার নিচে একটা বাড়াবো, আমি একটা কমাবো, আমি নিচে আবার একটা বাড়াবো, আমি নিচে আবার একটা বাড়াবো। এই 4টে, এই 5টা। এবার এখান থেকে আমি 2টো ঘর নেব, এর উপরে আমি 3টে নেব। 3টে নিলে আমার লেভেল হবে। এই যে আমি আবার 5টে নিলাম, আমি আবার নিচে বাড়াবো, এই 4টে নিলাম, আমি আর একটা নেব। এই যে আমি ফার্স্টে যে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে যে আপনারা যদি তুলতে চান, আমি তো পুরোটা সেলাই করিনি, অল্প তুললাম। এবার এখান থেকে যদি তুলতে চান, এখান থেকে নেবেন, নিয়ে এখান থেকে আবার 5টা নেবেন। 1 2 3 4 এই যে 5, আবার 5টা নেবেন, নিয়ে সেম পজিশনে এখানে ঘর বেরিয়ে যাবে, 5টা ঘর বেরিয়ে যাবে। আবার এই যে মাথা থেকে আবার 1টা 2টো 3টে 4টে এই 5টা, আবার এখান থেকে এই বাড়িয়ে যাবে। এই ঘরের মাথাগুলো মনে রাখতে পারলে এই ডিজাইনটা খুবই সহজ, আপনারা তুলতে পারবেন। আমি সুতোটা টেনে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমার উঠে গেল। আমি একই সুতোও করতে পারেন, আলাদাও সুতো করতে পারেন। একই সুতো করলে ডিজাইনটা ভালো বোঝা যাবে না, এই যে ঢেউ ঢেউ। আর যদি দু রকম দিয়ে করেন তাহলে খুব সুন্দর বোঝা যাবে। এই যেরকম আমি এটা করে রেখেছি এরকমই মনে হবে। দেখুন
এই একই সেম ডিজাইনটা কিন্তু আমি এখানে তুললাম। এই ডিজাইনটা কিন্তু এই ভাগ করে এবার আপনারা আপনাদের মনের মতন কালার দিয়ে এইভাবে তৈরি করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের মনের মতন কালার দিয়ে আপনারা তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ডিজাইনটা দেখে নিন।